একজন যদি এই ধরনের ছাত্রলীগ হয়ে থাকে তাহলে আমরা ৩২০ জন বা ৩২১ জন কেন এই কষ্টটা আমরা পাবো? যে আপনারা যদি সন্দেহ থাকে তাহলে আপনারা পুনরিচেক করেন। একজনের ব্যক্তিগত বিষয়ে যাতে আমাদের সবার পুরো জীবনটা যাতে নষ্ট করা না হয়, আমাদের স্বপ্নগুলো যাতে ভেঙে না যায়। এতগুলো অবস্থান কর্মসূচি থেকে শুরু করে আমরণ অনশন, এতগুলো প্রসেসিং কাজ করে গিয়েছি, কিন্তু কেউ আমাদেরকে কোনো আশাবাদ ব্যক্ত করেনি। মানে কালকে আমাদের রাত্রিবেলা ওনারা আমাদের উপর জল কামান নিক্ষেপ করে। আমরা যে ৩২১ জন, এই ২১ জন কোন কোন ব্যাকগ্রাউন্ডের, তাদের একাডেমিক ফিল্ড কেমন ছিল, তারা কোন খাতে কোন ধরনের কাজ করেছে, সেটা কখনোই দেখার বিষয় আমাদের না। সেটা দেখবে একমাত্র সরকার এবং প্রশাসন। প্রশাসন আছে স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া চালনা করার জন্য, সেই চালনা করার দায়িত্ব কিন্তু আমাদের না। কিন্তু একজন যদি এই ধরনের ছাত্রলীগ হয়ে থাকে তাহলে আমরা ৩২০ জন বা ৩২১ জন কেন এই কষ্টটা আমরা পাবো? একজনের প্রেক্ষিতে কেন আমাদের সাথে এই ধরনের অন্যায় করা হবে না? এই ধরনের আমরা বলতে এটা আমরা কেন বলবো? কারণ আমরা এই ধরনের কোনো কাজ করিনি। যারা করেছে সেটা খুঁটিয়ে দেখার দায়িত্ব একান্ত সরকার এবং প্রশাসনের। আমাদের ৩২১ জন অব্যাহতিপ্রাপ্ত সাব ইন্সপেক্টরদের সাথে অন্যায় করা হয়েছে এবং আমরা যে অবস্থান কর্মসূচি নিয়েছি এর পক্ষে আমরা সবাই একত্রতা পোষণ করেছি। এখন ব্যক্তিগতভাবে কেউ যদি পার্সোনালি লাইফে রাজনীতির সাথে সম্পৃক্ততা থাকে, সেই বিষয়ে তথ্য আমাদের কাছে নেই। আমার চাকরির প্রয়োজন, আমার সাথে অন্যায় করা হয়েছে, তার প্রতিবাদ স্বরূপ আমি অবস্থান কর্মসূচিতে অবস্থান নিয়েছি। এখন কে রাজনীতির সাথে জড়িত, এই জিনিসটা খতিয়ে বের করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের। আমাদের এই দাবিতেই অবস্থান কর্মসূচি গ্রহণ করা, যে আমাদের সাথে যারা অন্যায় করা হয়েছে তারা যেন কোনোভাবেই স্বীকার না হই এবং যারা এরকম অভিযোগে অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। একজনের ব্যক্তিগত বিষয়ে যাতে আমাদের সবার পুরো জীবনটা যাতে নষ্ট করা না হয়, আমাদের স্বপ্নগুলো যাতে ভেঙে না যায়, আমরা কোনো আশ্বাস পাইনি এখনো পর্যন্ত। আমরা এতগুলো অবস্থান কর্মসূচি থেকে শুরু করে আমরণ অনশন, এতগুলো প্রসেসিং কাজ করে গিয়েছি, কিন্তু কেউ আমাদেরকে কোনো আশাবাদ ব্যক্ত করেনি এবং আমাদের সাথেও কেউ আমাদের দাবিগুলো মেনে নিয়ে বা এগিয়ে আসেনি। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। আমরা তো গত পরশু বিকাল ৪টা থেকে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করি, কিন্তু গত পরশু দিনও আমাদের সাথে যোগাযোগ করতে কেউ আসেনি। তখনও কিন্তু আমাদের লেডি অফিসার থেকে শুরু করে পুরুষ অফিসার সবাই ছিল, কিন্তু গতকাল রাতে তারা এসে আমাদের সাথে যে আচরণটা করে, যে তারা অবগতই ছিলেন না আমরা যে গত পরশু রাত পুরো শীতের কনকনে 2টো রাত আমরা পার করে দিলাম, তারা নাকি অবগতই ছিলেন না। এমন একটা সচিবালয়ের সামনে এমন ঊর্ধ্বতন কর্মকর্তাদের এমন অবহেলাপূর্ণ প্রশ্ন বা এমন অবহেলাপূর্ণ আচরণে আমরা সত্যি আসলে আশঙ্কাজনক ফিল করছি। তারা এসে বলেন যে তারা জানতেন না কালকে আমরা অবস্থান কর্মসূচি বা অনশন আমরা কালকে রাত্রেই করেছি, এটা সম্পূর্ণ মিথ্যা ছিল তাদের ব্যক্ত মতে। আর আমরা 2টো রাত কালকে আমাদের রাত্রিবেলা ওনারা আমাদের উপর জল কামান নিক্ষেপ করে, কিন্তু এর আগ পর্যন্ত আমরা ওখানে অবস্থান কর্মসূচি করি 2টো রাত। তারা বলতে চাচ্ছেন যে আমরা নাকি 2টো রাত ছিলাম না, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ ছিল। আর একটা মেয়ে স্যালাইনরত অবস্থায় ছিল এবং জল কামানের এত ঠান্ডা পানিতে সে ওখানেই কিন্তু সেন্সলেস হয়ে পড়ে যায়, কিন্তু সেই প্রেক্ষিতেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এবং আমরা নিজ উদ্যোগে তাকে মেডিকেল পাঠাতে সক্ষম হই। সেটা কি বলবো, তার অবস্থা এখন বর্তমানে শোচনীয়। সে আমাদের মাঝখানে এখনও উপস্থিত হতে পারেনি। আমাদের শুরু থেকেই দাবি একটা ছিল, আমাদের চাকরিটা ফিরিয়ে দেওয়া, আমাদেরকে পুনর্বহাল করা, আমাদেরকে পোস্টিং দেওয়া। সে একটা দাবি নিয়ে এখনও পর্যন্ত আমরা আছি, কিন্তু বর্তমানে যে সরকার এবং প্রশাসনের এমন আচরণ, আমাদের প্রতি এমন অবহেলাপূর্ণ আচরণে আমরা আসলেই শঙ্কিত এবং কি বলবো, আমরা আমাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে পারছি না। আমরা দাবি রেখেছিলাম যে আপনারা যদি আমাদের প্রতি এমন প্রশ্ন থাকে যে আমরা বিভিন্ন ছাত্রলীগ বা আমাদের একাডেমিক ভিত্তিতে আমরা বিভিন্ন কাজ করে এসেছি, কিন্তু এইটার জন্য আমরা তাদেরকে দাবি রেখেছিলাম যে আপনারা যদি সন্দেহ থাকে তাহলে আপনারা পুনরিচেক করেন, আমাদের সবগুলো পুনঃ ভেরিফিকেশন করেন, সব কিছু খুঁটিয়ে দেখেন, কিন্তু সেক্ষেত্রেও তারা আমাদের কোনো আশ্বাস দেয়নি।